ও গড, এই জন্যই ও এমন সব অদ্ভুত বিহেভ করছে। ও আসলে ভুলে গেছে যে ও আমার আলিয়া আর আমি ওর আদিত্য। ওরা শো। মজা লাগছে না আদিত্য? অফকোর্স, কারোর শাস্তি যখন আমাদের জন্য মজা হয়ে দাঁড়ায়, তার চেয়ে বেটার এন্টারটেনমেন্ট আর কি হবে। আলিয়াকে এভাবে দেখেও আদিত্যর একটুও খারাপ লাগছে না। তার মানে আলিয়ার জন্য আদিত্যর মনে কোনো ফিলিংস নেই। এখন ব্যাস আলিয়া আর দৈত্যরাজের মিলনটা হয়ে যাক, তারপর আমিও আদিত্যকে সারা জীবনের মতো নিজের করে নেব। क्यों मैंने किया नहीं तुझसे रहा क्यों। I love you, Aditya. বাহ আলিয়া, যে সাহসিকতার সঙ্গে তুমি এই নিয়ম পালন করেছো, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার যোগ্য। সমর্পণের নিয়ম শেষ হয়ে গেছে, এবার হবে আমাদের মিলন রাত্রি। আজ মিলন রাত্রির আগে যেভাবেই হোক আমাকে ওই ঝিলের খোঁজ করতেই হবে। আশা করি রুদ্রমা ওই দিব্য অস্ত্র পেয়ে গেছেন। এসো রুদ্রমা, আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। তোমার দৈত্যরাজকে বধ করবার জন্যে দিব্য অস্ত্র চাই, তাই না? তাহলে নাও এই মাটি আর দৈত্য বিনাশনম মন্ত্র জপ করো। स्थले गले वलंब्य लंबिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं সময় চলে যাচ্ছে আর এখনো আমি জানিই না যে ওই ঝিল কোথায় আছে। রুদ্রমা বলেছিল যে ওই পবিত্র জল এখানেই কোথাও আছে। এই প্রাসাদেরই কোথাও, কিন্তু এই এত বড় প্রাসাদে এত কম সময়ে কোথায় খুঁজবো আমি? রুদ্রমা, আমি এখনই আপনার কথাই ভাবছিলাম।
দিব্য অস্ত্র? আপনি পেয়েও গেছেন? হ্যাঁ, এখন এই অস্ত্রটিকে পবিত্র ঝিলের জলের শক্তি দিতে হবে। আমার বিশ্বাস তুমি ঝিল খুঁজে পেয়েছো আদিত্য। না রুদ্রমা, আই এম সরি, আমি এখনো ওটা খুঁজে পাইনি। আলিয়ার স্মৃতিশক্তি চলে গেছে। ওই দৈত্যরাজ আলিয়ার স্মৃতিশক্তি কেড়ে নিয়েছে। ওকে বিয়ে করার জন্য। ও এখন আমাকেও চিনতে পারছে না। জাস্ট লিসেন টু মি। বাঁচাও! এই অচেনা লোকটা আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে। এইসব নিয়ে আমি এত ডিস্টার্ব ছিলাম যে ওটা আর খুঁজে পাইনি। তুমি কি বলছো আদিত্য? আলিয়ার কিচ্ছু মনে নেই? তাহলে তৃতীয় তপস্যা কি করে পূর্ণ হবে? প্রথম দুটো তপস্যা পূর্ণ হয়ে গেছে, কিন্তু তৃতীয় তপস্যা শুধুমাত্র এক বিবাহিতা নারীই করতে পারে, না হলে সব নষ্ট হয়ে যাবে। মানে আমি এত কিছু করলাম আর আমি আবারও হেরে গেলাম আর ওই সাবরিনা জিতে গেল? সাবরিনা জিততে পারে না। সাবরিনাকে হারাতে আমি তোমাদের সাহায্য করতে পারি। আপনি কে? আমাদের সাহায্য করতে চাইছেন কেন? আমি সাবরিনার কাকা, আর ওর জন্যেই আমার আর আমার পরিবারের অর্ধেক জীবন কারাগারে কেটেছে। আর আমি সাবরিনার থেকে বদলা নেওয়ার জন্যে সব কিছু করতে রাজি। সেই জন্য আমি ভাবলাম যে শত্রু শত্রু তো মিত্রই হয়, তাই আমি বরং তোমাদের দলে যোগ দিই। তো এখন সাবরিনাকে হারাবো কিভাবে? এটা দৈত্য নগরী, আর এখানে দৈত্যরাজের শক্তির কাছে সাবরিনার শক্তি তুচ্ছ। ও এত যে লাফালাফি করছে সবই ওই দৈত্যরাজের ভরসায়। একবার ওই দৈত্যরাজ মারা গেলে সাবরিনার কিছুই করার থাকবে না। কিন্তু এখন দৈত্যরাজকে মারার জন্য তো পবিত্র ঝিলের জল চাই, আর সেই ঝিল পাতালপুরীতে আছে। আর পাতালপুরীর চাবি সর্বদা দৈত্যরাজ নিজের কাছে রাখে, কিন্তু রাত্রে সেটা এক সোনার কৌটোয় রাখে। তাহলে এখন এই সোনার কৌটো কোথায় পাবো? ওর ঘরের মধ্যে। কিন্তু ওর ঘরে ঢোকা মানে তো সিংহের গুহার মধ্যে ঢোকা। কোনো ব্যাপার নয়। আলিয়ার জন্য আমি সিংহ কেন, যমরাজের সাথেও লড়তে পারি। তবে এই কাজটা তোমায় আজ রাত শেষ হবার আগেই করতে হবে। কারণ আজ রাত ওর মিলন রাত। রুদ্রমা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কাজটা করে ফিরতে পারি। যাও আদিত্য, তুমি নিশ্চয়ই সফল হবে। হে মহাদেব, আজ পর্যন্ত দৈত্যরাজের এত কাছে কোনো মানুষ যায়নি। আদিত্য অনেক বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। ভালোবাসার এই যুদ্ধে আদিত্যর যেন জয় হয় আর সাবরিনার যেন হার। এই দৈত্যরাজ এত রাতে কোথায় গেছে? ওই তো ওখানে সোনার কৌটো রাখা। দৈত্যরাজ যদি এখন ভুল করে ওর চোখ খোলে তাহলে আমার মৃত্যু সুনিশ্চিত।
কে? Oh God! কেউ তো নেই এখানে, হয়তো আমারই কোনো ভুল হয়েছে। আরে এত অন্ধকার করে রেখেছো কেন? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যে? আদিত্য, আর কিছুক্ষণের মধ্যেই দৈত্যরাজের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তারপর আমরা পরস্পরের জন্য টাইমই পাবো না। এখন সুযোগও আছে আর পরিস্থিতিও। চলো না এই রাতটাকে মেমোরেবল করে তুলি। আদিত্য, 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 তুমি আমাকে ঠকালে। আমি তোমার প্রাণ বাঁচালাম, এই দৈত্য নগরীতে থাকার সুযোগ করে দিলাম, আর এত রাতে আমাকে ঠকিয়ে তুমি বাইরে গেছো। তার মানে হলো তোমার নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে। কিন্তু চিন্তা করো না, আমি যতক্ষণ আছি তোমাকে তোমার উদ্দেশ্যে কিছুতেই সফল হতে দেব না। কোথায় আছে এই পাতালপুরী? আমি তো ভেবেছিলাম আদিত্য আলিয়ার ঘরে গেছে, হয়তো আলিয়ার সাথে দেখা করতে, কিন্তু ও তো ওখানেও নেই। আদবে ওর প্ল্যানটা কি? আদিত্য কোথায় যাচ্ছে ও? পাতালপুরীর দরজা তো এটাই মনে হয়। এটা দিয়েই হয়তো পবিত্র ঝিলে পৌঁছে যাব। পবিত্র ঝিল এখানে, এই মিউজিয়ামে? এদিকেই তো আসতে দেখলাম ওকে। কোথায় চলে গেল আদিত্য? পাতালের গুদাম ঘরের দরজা খোলা, কিন্তু এই ঘরের চাবি তো শুধু দৈত্যরাজের কাছে থাকে। এত রাতেই দরজাটা খোলা কেন? কোনোভাবে আদিত্য এর ভেতরে ঢোকেনি তো? দেখে মনে হচ্ছে কেউ যেন পুরো ঝিলটাকে এই বোতলে বন্দি করে রেখেছে। এটা অবশ্যই ওই পবিত্র ঝিল। এদিকে আবার কে আসছে? কোথায় গেল? নিঃসন্দেহে এটাই হলো সে পবিত্র ঝিল। এবার এই পবিত্র ঝিলের জল দিয়ে আমি এই অস্ত্রের মধ্যে সেই অভূতপূর্ব শক্তি সঞ্চার করব। जटाटवी
गलज्जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबितांबुजंग तुंग मालिकां डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिवः शिवं जटाकटाः संभ्रमा भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि। যাও যাও আদিত্য, ওই দুষ্ট আর অত্যাচারী দৈত্যরাজকে এই অস্ত্র দিয়ে শেষ করে দাও। এটাই একমাত্র উপায় যার দ্বারা তুমি আলিয়াকে ফিরে পাবে। আর একটা কথা মনে রেখো আদিত্য, তুমি কিন্তু একদম ভয় পাবে না, কারণ দৈত্যরাজ যতই বলশালী হোক না কেন শেষ পর্যন্ত জয়লাভ করে চিরন্তন সত্য। আপনার আশীর্বাদ আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। আলিয়া, তুমি সত্যিই কিছু মনে করতে পারছো না? আলিয়া, আমি আদিত্য, তোমার আদিত্য। একবার চেষ্টা করে দেখো, যদি কিছু মনে আসে। কে তুমি? আমি বলছি তো আমার থেকে দূরে থাকো। আজকের এই শুভ দিনে আমি চাই না তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটুক। এসব কি বলছো আলিয়া? দেখো, আমি বললাম তো তোমাকে আমার থেকে দূরে থাকো প্লিজ। দেখো, এবার আমি চিৎকার করে সবাইকে এখানে ডাকবো, তারপর তুমি ভাবতেও পারছো না তোমার কি হবে। ঠিক আছে, চিৎকার করো, যা হবে দেখা যাবে। তবু তোমায় যেতে দেব না। আলিয়া, আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তোমায়, আর আমি জানি তুমিও আমায় পাগলের মতো ভালোবাসো। আমার জন্য তুমি কত ত্যাগ স্বীকার করেছো, আমি বিশ্বাস করি। আলিয়া, তোমার স্মৃতি না ফিরে এলেও আমাদের এই পবিত্র ভালোবাসা তোমার মন থেকে কখনো মুছে যাবে না। দেখো, আমার বুকে হাত দিয়ে দেখো, তুমি নিজেকে জিজ্ঞেস করো, দেখো তো আদিত্যকে মনে পড়ে কিনা। তোমার এত বড় সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? আলিয়া, প্লিজ লিসেন টু মি। একবার মনে করার চেষ্টা তো করো। আমি বলছি তো আমাকে ছাড়ো। আলিয়া, আমি তোমারই আদিত্য। আমি বলছি আমাকে ছাড়ো, ছাড়ো, না হলে আমি কিন্তু লোক ডাকবো। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি চিৎকার করব। বলছি তো আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো।